হ্যালো এভরিওয়ান। আগের বছর আমরা পুজোর রেশ কাটিয়ে চলে গেছিলাম শিলিগুড়ির একটি অফবিট জায়গা রঙ্গ নদীর ধারে। যতটা আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী খুব ভালো করে কলকাতায় এনজয় করে তারপরে 4 বন্ধু মিলে চলে গেলাম রঙ্গ নদীর ধারে। 4 বন্ধু মিলে সারাদিন ছুটি কাটাবো বলে এই মনে করেই চলে গেলাম। হোমস্টে থেকে আমাদের বলা ছিল, তাই হোমস্টেতে একটি গাড়ি শিলিগুড়িতে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা ট্রেন থেকে নেমে সোজা গাড়িতে উঠলাম। তারপরে সুন্দর চালসা হয়ে খুব সুন্দর সাইট সিন দেখতে দেখতে আমরা রঙ্গ রিভারের সামনে পৌঁছে গেলাম। একদম রিভারের উপরেই হচ্ছে হোমস্টে। ব্যালকনি থেকেই রঙ্গ রিভারটি দেখা যাচ্ছে। মানে রঙ্গ রিভারের যে এত সুন্দর, আর পাহাড়ি ঝর্ণা থেকে তো নদীগুলো সৃষ্টি হয়, তাই তার রূপ একদম অন্যরকম। আর আমরা ব্যালকনি থেকে বসেই দেখতে পাচ্ছিলাম, মানে আমরা কল্পনাতীত, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে নদীর এত সুন্দর রূপ। সারাদিনটা ওইভাবেই কেটে গেল। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। একই তো পুজোর পরেই গেছি, তার মধ্যে সারাদিনে রাত্রি জেগেই, মানে বন্ধুরা গল্প করতে করতে, বন্ধুরা থাকলে যা হয়, গল্প করতে করতে পুরো ঘুমোতেই পারিনি ট্রেনে বলতে গেলে। খুব টায়ার্ড ছিলাম বলে আমরা ঘুমিয়েও পড়লাম খুব তাড়াতাড়ি। মাঝরাতে হঠাৎ একটা শব্দে আমাদের ঘুম ভেঙে গেল। কিরকম একটা শব্দ, মানে শব্দটা ঠিক নদীর জলেরই শব্দ, কিন্তু জলের শব্দটা ঠিক অন্য রকম। আমি তাড়াতাড়ি দরজা খুললাম, যা বীভৎস নদীর রূপ দেখলাম, মানে সেটার মানে যে দেখে, যে চাক্ষুষ করে, সেই একমাত্র বলতে পারবে। কোনো রকমে মানে আমাদের হোমস্টেতে যারা যারা ছিল তাদের সবাইকে ডেকে তোলার পরে আমরা ওই মাঝরাতেই সবাই মিলে উপরের দিকে উঠতে শুরু করলাম। অসম্ভব মেঘের গর্জন, তার সাথে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টি। ওই বৃষ্টি মাথায় নিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে গেলাম। উপরের দিকে একটা হোমস্টেতে ওইখানকার যে ওনার বেরিয়ে এলো, এসে আমাদের দরজা খুলে দিল, আমাদের থাকতে দিল। ওই দিনটা আমাদের ওখানেই, রাত্রিবেলাটা আমরা ওখানেই থাকলাম। থেকে পরের দিন আবার ভোরবেলা 5টার সময় সূর্য উঠে যায়। খুব ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে আমরা নিচের দিকে নামলাম। তখন তো নদীর রূপ একদম অন্যরকম। ওই যে হরপা বানের ওই যে নদীর রূপ, আর পরের দিনে সকালের নদীর রূপ পুরো ভিন্ন। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করলাম, করে আমরা সাইট সিন যত চা বাগান আছে যা আছে সব পরিদর্শন করলাম। কিন্তু রাত্রিবেলার যে ওই ভয়, যদি নদী কোনো রকমে তার গতিপথটাকে পরিবর্তন করতো, তাহলে যে আমরা কোথায় চলে যেতাম আমরা নিজেরাও জানি না। মানে এত ভয়ঙ্কর নদীর রূপ এক এক সময় হয়। 3 দিনের থেকে 4 দিনের ছুটি কাটানো সেরা ঠিকানা।